जोर से बोलो आबार को अस्सलामुअलैकुम एक गुलाब दी अरे ये नाम तुम्हारा महक अख्तर महक को तुम जानो नहीं আমাকে না দিতে আর প্রধানমন্ত্রী বানানোর জন্য রামনগর থেকে সবথেকে বেশি দেবেন না मोदी के ভোট দেবেন আমি ওবিসি সমাজ আমি তেলি সমাজ থেকে এসেছি মোদি বলে আমি গুজরাট থেকে এসেছি বন্ধুরা 6:30টার সময় লাইভও আছে এটা আপ করে না অনেকে দায়িত্ব নিতে না সিপিএম এর দায়িত্ব নিবা সিপিএম এর দায়িত্ব কে নিবে আপনারা আরে সিপিএম এর তুমি চেক করো সিপিএম এর দায়িত্ব নিবে একটা দায়িত্ব জাতিকে আর কোনো জাতিকে মানে ধীরুভাই অঙ্গনে গিয়েছে অন্তোদয় পরিবারের শেষ ব্যক্তি গিয়েছে সাধু সত্য গিয়েছে মোল্লাও গিয়েছে বসে দেখি যে রাম মন্দিরের জন্য নারা লাগাচ্ছিল জয় শ্রীরাম বলে কোন মুসলিম বিরোধ করেনি কোন সমাজ তার বিরোধ করেনি আগে কমিউনিস্টের বাঁচা যে সেকুলারিজম ছিল সেটা ছিল ভোট ব্যাংক পলিসি কিন্তু আপনারা কোনোদিনই নিজেকে একা ভাববেন না আপনাদের সঙ্গে মোদি আছে বিপ্লব দেব আছে মা সবসময় ছেলের সঙ্গে থাকে না ছেলে যখন বড় হয়ে যায় কত দূর দূরান্তে চলে যায় কিন্তু মার হৃদয়ে মা গ্রামে বসে থেকে মার হৃদয়ের মধ্যে ছেলে বিরাজ করে আমি যেখানেই আছি আমি আপনাদের হৃদয়ে চিরদিন থাকবো আপনাদের জন্য যে যতটুকু আমার করার থাকে সেটা আমি নিশ্চিত করব কারণ কি আমার পরিচয় পহচান বিপ্লব দেবের একমাত্র ত্রিপুরাবাসী আপনারাই আমার পরিচিত আপনাদের কারণে আমি আজকে এত বড় আপনাদের আশীর্বাদ যতদিন আছে নরেন্দ্র ভাই মোদীর মার্গদর্শন মনে রাখবেন ত্রিপুরার জন্য যা কাজ আমার সামনে হাতে পড়বে আমি নিশ্চিত সেগুলো করার চেষ্টা করব আমার আগে কার্যক্রম আছে বাপ মা পরিশ্রম করে টাকা পয়সা খরচে এমএ পাস করিয়েছে সরকারি চাকরি নাই বলে ছেলেকে ঘরের মধ্যে শোকেতে বসিয়ে রেখে দেবো আমার ছেলে এমএ পাস সম্বন্ধরা পায় না মেয়ে দিতে তো লোক এমএ পাস তো ঠিক আছে মেয়ের খাওয়াই কি বিয়েও করতে পারে না চুল পাইতে পারে না সিপিএম এর কাছে যা কয়েকবার তো 40 আসতো 45 করে চিন্তা করো না কোনো কারণে 45 চাকরি পায় এই চাকরিও ফিক্সে চাকরি পায় তাও মেয়ে দেয় না তো ফিক্সে চাকরির কাছে মেয়ে কি তোমার মেয়ে লম্বায় তো 6 ফুট 3 দিন ছিলাম কিন্তু
আজ আমাদের উৎখাত বানিয়েছেন ন্যাশনাল লেভেলে আপনাদের কারণে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আপনারা যদি চেঞ্জ না করতেন, আমাকে কেউ করতো না। কিন্তু এটাও ঠিক, ছেলেকে বড় করে দিয়েছেন। আমি চেন্নাই যাই, আর ত্রিবান্দ্রমে যাই, আর শ্রীনগরে যাই, আর ইম্ফলে যাই, আর গান্ধীনগরে যাই, মানুষ আমার নামটা বলার সঙ্গে সঙ্গে বিপ্লব কুমার দেব পূর্ব মুখ্যমন্ত্রী ত্রিপুরা বলে। তার মানে ত্রিপুরার নামটা সর্বময়। আর হরিয়ানা তো দিল্লির চারো তরফ হরিয়ানা, দিল্লি শ্বাসও ফেলতে পারে না হরিয়ানা। হরিয়ানা থেকে হাওয়া গেলে দিল্লির মানুষ শ্বাস পড়া। পুরো তার এক সাইডে শুধু উত্তরপ্রদেশ, বাকি সব হরিয়ানা। আজ হরিয়ানাতে গাঁও 6,600 উপরে গ্রাম আছে। প্রতি গ্রামে ত্রিপুরা কোচ কে চিনে? বিপ্লব দেব আপনার ছেলে কোচ। আপনাদের দেওয়া, আপনাদের কারণে হয়েছে। আগে মনে করতো নর্দার্ন এরিয়ার লোক, এরা নর্থ ইস্টের বন পিছিয়ে পড়া লোক, এরা কি করবে। আজ আমি গর্ববোধ করি আমি ত্রিপুরায় জন্মেছি। ত্রিপুরার মানুষের আশীর্বাদ দিয়ে আমি এখানে মুখ্যমন্ত্রী হয়েছি। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নাড্ডাজি হরিয়ানার মতো শক্তিশালী, ফাইন্যান্সিয়ালি সবচেয়ে স্ট্রং স্টেটের প্রভারী বানিয়েছে, ইনচার্জ বানিয়েছে। যারা একসময় মনে করতো নর্থ ইস্টে তো ইনচার্জ দিয়েছে, নর্থ ইস্টের মানুষ তো গরিব, নর্থ ইস্টের মানুষের কথা শুনে কি লাভ। আজ নর্থ ইস্টের ছেলে কথা তারা শুনে, এটা হচ্ছে নরেন্দ্র মোদী। সেই মানসিকতা নিয়ে নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা নিয়ে, সেই মানসিকতা নিয়ে, বিশ্বাস নিয়ে 2024 লোকসভা ইলেকশনের জন্য জাতি, পন্থ, দল নির্বিশেষে সবাইকে নিয়ে আসা ভারতীয় জনতা পার্টি কর্তব্য চিহ্নে ভোট দিয়ে যেই প্রার্থী হোক লোকসভা, তাকে বিপুল ভোটে জয় করে নরেন্দ্র মোদীকে तीसरी বার দেশের প্রধানমন্ত্রী বানানো। মোদীর জন্য 140 কোটি ভারতবাসী। কারণ কমিউনিস্ট কোনোদিন ত্রিপুরার নওজওয়ানরা উঠে দাঁড়াক সেটা চাইতো না, ত্রিপুরা সমাজ দাঁড়াক চাইতো না, সেটা চাইতো শুধু পার্টি দাঁড়াক। মানুষ দাঁড়াক চায় নরেন্দ্র ভাই মোদী, নওজওয়ান দাঁড়াক চায় নরেন্দ্র ভাই মোদী, মহিলা সশক্তিকরণ হোক চায় না, করে দেখিয়েছেন নরেন্দ্র ভাই মোদী। মোদী এমনিতেই মোদীকে ভারতবর্ষের লোক ভোট দিয়ে দেয় না। আমি শুধু ত্রিপুরা ঘুরি না, এখন তো আমি দুনিয়া ঘুরি। আমি তামিলনাড়ু গেলেও দেখি, কোয়েম্বাটোর গেলেও দেখি, চেন্নাইতে গেলেও দেখি, যে কোনো জায়গায় যাই মোদীর একটা ফটো লাগানো থাকে। তামিলি ভাষায় কথা বলে গ্রামের, হিন্দি বোঝে না, ইংলিশও বোঝে না, কিন্তু যখন বলি আই এম মোদি ম্যান, তখন হ্যাঁ ঠিক হ্যাঁ আপনি ঠিক, সার্টিফিকেট লাগান। কোন গ্রামে গিয়ে ঢুকেন, ঢোকার পর যদি আপনাকে না চিনে, আর আপনি যদি ভারতবর্ষের কোনো প্রান্তে কোনো ভাষা বোঝেন না, যদি বলেন যে আপনি মোদীর লোক, আপনাকে গ্রাম ভারতবর্ষের মানুষ সম্মান করে। এটা হচ্ছে নরেন্দ্র ভাই মোদী। মোদীকে দুইবার প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষ বানিয়েছে। আমি পুরো বিশ্বাস শ্রী মায়ের পূর্ণভূমি থেকে বলছি, মোদী তৃতীয়বারও প্রধানমন্ত্রী হবে, এর চাইতে বেশি সিট। কারণ মোদী দরকার মহিলাদের, মোদী দরকার এখানে নজওয়ান ছেলেরা যাতে তাদের জন্য। প্রধানমন্ত্রীর কাজ, নেতার কাজ ইচ্ছা শক্তি জাগিয়ে তোলা। কুদাল নিয়ে তার সঙ্গে নেতা কাজ করার যায় না। কমিউনিস্টরা দেখানোর জন্য কুদাল নিয়ে মনরেগার সময় এক এমএলএ কে আপনার সঙ্গে কাজ দিয়ে দেবে, কুদাল হাতে নিয়ে নেবে, কোড়াল হাতে নিয়ে নেবে, আপনার ভেবে যে আমার মতো হয়ে গেছে, সমগোত্র হয়ে গেছে। না রে বন্ধু, নেতার কাজ হচ্ছে আশা জাগিয়ে তোলা, বিশ্বাস জাগিয়ে তোলা। লোক আপনি আপ সবকিছু করে দেয়।